এরকমভাবে দেখবেন না প্লিজ। আমি ইউনূস সাহেবের কিছু কিছু কর্মকাণ্ড যেগুলো আমার পছন্দ হয় না আমি সমালোচনা করি, এবং আমি জানি, আমি দায়িত্ব দিয়ে বলছি, আমি জানি ডক্টর ইউনূস এটাকে অপছন্দ করেন না। আমি বিভিন্ন সময় শুনেছি উনি বরং সমালোচনাগুলিকে পছন্দ করেন এই কারণে যে উনি ভাবেন ওনার যে ভুল হতে পারে সেই ভুলগুলি ধরিয়ে দেওয়া হচ্ছে। তো আপনার লাগে কেন? এখানেই বলা হয় যে বাঁশের চেয়ে না কঞ্চি দর হয়। যার সমালোচনা করে উনি কিন্তু আপত্তি করেন না, আপনি আপত্তি করছেন, আপনি দুঃখ পাচ্ছেন, আপনি আহত হচ্ছেন, হইয়েন না, বরঞ্চ আপনিও সমালোচনা করা শুরু। যখন আপনি আমার সমালোচনা করলেন আমি কিন্তু খুশি হয়েছি, কারণ আপনার এই কথাটা শুনে আমি সঙ্গে সঙ্গে চিন্তা করেছি আসলে কি আমার চুলকানি আছে। চুলকানি কিছু আছে, কিন্তু অস্বীকার করবো না, চুলকানি সবার মধ্যে আছে। আমার ব্যাপারে আপনার চুলকানি আছে, আপনার ব্যাপারে চুলকানি থাকতেও পারে, কিন্তু চুলকানিটাই মূল না। ভালোটাও বলি, যেটা আমার কাছে অপছন্দ হয় সেটাও বলি। তারপর আপনি এত কষ্ট করে আমার জন্য এত কিছু লিখেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ ও আপনার কাছে আমার কৃতজ্ঞতা। এরপরে মন্তব্যটা লিখেছেন আবু বকর সিদ্দিক। তিনি লিখেছেন, মাসুদ কামাল সাহেব আপনি তো দালালি করেন, তেলতে পারেন না, উনি তেল মারছে তাতে আপনার সমস্যা কি? আচ্ছা ভাই, ধরেন আমি দালালি, কোথায় দালালি করি আমি জানি না, আপনি যখন বলেছেন আমি দালালি করি, মেনে নিলাম আমি দালালি করি। তো আমি যদি দালালও হই, তাও কি একজন লোক যদি তেল মারে তার সম্বন্ধে বলতে পারবো না? পারবো তো। কে বলছে সেটা ইম্পর্টেন্ট না, কি বলছে সেটা ইম্পর্টেন্ট। এভাবে জিনিসটাকে দেখেন। তেল মারাটা আমরা পছন্দ করছি না, কারণ আমরা দেখেছি তেল মারার অন্তিম ফলাফল কি ভয়ঙ্কর হয়, সেটা কিন্তু আমরা গত সরকারের আমলে দেখেছি, এবং এটা নিয়ে আমরা বলেছি, তখন আপনিও বলেছেন। কিন্তু তেল মারার সংস্কৃতিটা চালু হোক এটা আমরা চাই না। আর আমি যে দালালি করি বললেন, প্লিজ কারোর সম্পর্কে কিছু বলতে গেলে একটা এক্সাম্পল দিয়ে বলবেন, আপনি কোথায় পেয়েছেন আমি দালালি করি, এটাকে দেখিয়ে দিলে আমি একটু সতর্ক হওয়ার সুযোগ পাবো। এরপরের কমেন্টে লিখেছেন সাজ, মিস্টার সাজ। তিনি লিখেছেন, কামাল ভাই আপনারা কেন হাসিনাকে ডক্টর ইউনূসের সাথে মিলান? দেখুন, হাসিনার যোগ্যতা ছিল না কিন্তু সে প্রশংসা পাইছে, কিন্তু একজন যোগ্যতা সম্পন্ন মানুষকে তার প্রাপ্য মর্যাদা তো দিবেন। তেল মারা তো তাকেই বলে, যোগ্যতা নাই কিন্তু তাকে প্রশংসা করতেছে। হ্যাঁ, আপনার সঙ্গে আমি টোটালি একমত ভাই, আপনার সঙ্গে আমি টোটালি একমত। যার যে যোগ্যতা নাই, মানে যার যেটা প্রাপ্য নয় তাকে সেই জিনিসটা দেওয়া, এটাকে তেল মারা বলা হচ্ছে। আমি এই মাহবুব মোর্শেদ সাহেবের এই স্ট্যাটাসটাকে তেল মারা বলেছি কেন সেটা আমি আপনাকে বলি। উনি বলেছেন যে পৃথিবীর মানে ডক্টর ইউনূস যে এই চিঠিটা লিখেছেন সেটার কারণেই নাকি ট্রাম্প এই সিদ্ধান্তটা চেঞ্জ করেছেন। আমার এই জায়গাটাতে আপত্তি। ট্রাম্প সিদ্ধান্ত চেঞ্জ করেছেন, 3 মাসের জন্য স্থগিত করেছেন, ডক্টর ইউনূসও 3 মাসের কথাই চেয়েছেন, এইটুকু ঠিক আছে। 7 তারিখে ডক্টর ইউনূস চিঠি লিখেছেন, সেটা কি 9 তারিখের মধ্যে সেটা কি 9 তারিখের মধ্যে উনি পেয়েছেন? পেলেও ওনার কাছে 75টা দেশের রাষ্ট্রপ্রধানরা যোগাযোগ করেছেন, তার মধ্যে ডক্টর ইউনূসেরটা উনি মানে মেনেছেন, এই কারণেই করেছেন, সেটা তো উনি উল্লেখ করেন নাই। এবং অন্য অনেক রাষ্ট্রপতির চেয়ে, অন্য অনেক মানে আপনার সরকার প্রধানের চেয়ে ডক্টর ইউনূস বেশি বোঝেন আপনার সাইকোলজি, এটাও কিন্তু আমার কাছে মনে হয় যে বোধহয় গ্রহণযোগ্য নয়। কাজে এটা এভাবেই যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে তেল মারা কাকে বলে। মানে মাহবুব মোর্শেদ সাহেব যেই কথাটা বলেছেন যে ক্রেডিটটা ডক্টর ইউনূসকে দিয়েছেন, ডক্টর ইউনূস এই ক্রেডিটটা নিজেও চাইতে চান না আমার ধারণা। এভাবে এটা হয় না। আমি এই জন্যই বলেছি এটা তেল মারা, আর এটা হাসিনার সঙ্গে তাকে তুলনা করিনি। আমি তেল মারার পরিণতি সম্পর্কে তুলনা করেছি, যে তেল মারার পরিণতি কি হয় সেটা আমরা আগে দেখেছি, আগামীতে এই ধরনের দৃশ্য আমরা দেখতে চাই না। এরপরে লিখেছেন, এরপরে আমি কয়েকটা মন্তব্য পড়বো, এগুলো আসলে আমি কোনো ব্যাখ্যায় যাব না, আমি কোনো পড়ে যাবো, আপনারা শুনে যান, তাহলে এখান থেকে আপনারা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবেন। প্রথম যে মন্তব্যটা পড়বো আমি, সে লিখেছেন সুনাম সিদ্দিকী। তিনি লিখেছেন, আপনার তথ্য অনুযায়ী বিষয়টা ক্লিয়ার হলাম যে চীন বাদে সকল দেশের উপর করারোপ স্থগিত করা হয়েছে, কিন্তু গত 2 দিন যাবৎ প্রচার করা হচ্ছিল যে ডক্টর ইউনূস চিঠি লেখায় শুধু বাংলাদেশের উপর থেকে বাড়তি করে স্থগিত করা হয়েছে। হাস্যকর। আচ্ছা, ডক্টর ইউনূসকে দেখে মোদি কাঁপতেছিলেন, ট্রাম্পকে কেঁপে উঠেছিলেন, হাইরে মিডিয়া। এরপরে মন্তব্য লিখেছেন ফিনিশের বিস্ট, এই নামটা বোধহয় ছদ্মনাম হবে, যাই হোক। উনি লিখেছেন, ভাই বর্তমানে কি তেলের দাম কম? যদি কম হয়ে থাকে আজকের পরে কিন্তু লিটার প্রতি 10 টাকা বেড়ে যাবে।
তবে তেলের দাম বাড়লে কোনো সমস্যা না, সবজির দাম কিন্তু কম আছে। এবারে মন্তব্যটা জুলহাস মিয়া লিখেছেন, একজন বিখ্যাত মানুষকে দালালরা পচিয়ে গলিয়ে ডাস্টবিন বানিয়ে ছাড়বে। তারপর লিখেছেন মোহাম্মদ আলী, যে ইউসুফ নিজেই তো এরকম প্রশংসা পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, তাহলে সাংবাদিক বা জনগণের অপরাধটা কোথায়? যা কিছু হয়েছে সবই হাস্যকর। অ্যালবার্ট্রাস মেলোডি লিখেছেন, বাংলাদেশে এখন ব্যাপকভাবে ইউনুস ঢোল বাজানো হচ্ছে। মাহবুবুল হোসেন লিখেছেন, চাটুকারদের জন্য হাসিনার করুণ পরিণতি এবং দেশছাড়া হয়েছে। কিছু চাটুকার এখন জেলে আছে। ভাবছিলাম চাটুকারীরা অতীত থেকে শিক্ষা নেবে, কিন্তু কেউ শিক্ষা নেয় না। প্রিয় দর্শক, মোটামুটি এই ছিল বিভিন্ন রকম কমেন্ট এবং সেই কমেন্টের প্রেক্ষিতে আমার পাল্টা কমেন্ট। প্রিয় দর্শক,